ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল 17ই আষাঢ় 2রা জুলাই মঙ্গলবার দিন পালন হতে চলেছে আষাঢ় মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশী যোগিনী একাদশী। যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আজ 1 জুলাই 16ই আষাঢ় সকাল 10:34 থেকে, কিন্তু যেহেতু উদয়া তিথি মেনে আমাদের সমস্ত আচার অনুষ্ঠান পালন করার কথা বলা হয়, তাই এই একাদশী এই বছর 2024 সালে 1431 বঙ্গাব্দে পালিত হবে আগামীকাল মঙ্গলবার দিন। মঙ্গলবার সকাল 8:50 পর্যন্ত থাকছে একাদশী তিথি। বন্ধুরা, এই একাদশীকে বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করা হয়, কারণ এই একাদশীর ব্রত 88,000 জন ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল প্রদান করে থাকে। শুধু তাই নয়, এই একাদশী পালনের সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই একাদশী ব্রত করলে শরীরে আপনার যে কোনো ধরনের রোগ বা স্বাস্থ্য সমস্যা থাকুক না কেন তা নির্মূল হয়ে যায়। তাই দীর্ঘদিন যারা রোগে ভুগছেন, স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই একাদশী অন্যতম শ্রেষ্ঠ বরদান। পাশাপাশি এই একাদশীর ব্রতটি করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি লাভ করে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় এই যোগিনী একাদশীর ব্রতটি একবার হলেও পালন করার চেষ্টা করুন। কিভাবে এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করবেন, এই দিন কোন কোন কাজ করতে হয় এবং যারা কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তাদের জন্য কী করণীয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, একাদশীর প্রথম এবং প্রধান কাজ হল এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তথা শ্রীহরির উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করা। আর তার জন্য একাদশীর দিন ভগবান শ্রীহরির পূজা করার কথা বলা হয়। আর ভগবান শ্রীহরির পূজায় যে জিনিসটি অবশ্যই প্রয়োজন তা হলো তুলসী পাতা। তবে এই তুলসী পাতা কিন্তু আপনাকে একাদশী পালনের আগের দিনই সংগ্রহ করে রাখতে হবে, কারণ একাদশী যেদিন পালন করছেন সেই দিন তুলসী পাতা তুলতে নেই। বন্ধুরা, এই একাদশী পালনের একটি বিশেষ নিয়ম হলো ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে কলস নিবেদন। একটি মাটির কলসে জল ভর্তি করে অখণ্ড চাল, একটি প্রদীপ এবং শ্রীবিষ্ণুর পছন্দের একটি ফল তাঁর উদ্দেশ্যে নিবেদন করতে হয়। যে কোনো হলুদ রঙের ফল ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই দিন নিবেদন করুন। আম, কাঁঠাল এবং কলা এই 3টি ফলের মধ্যে থেকে যে কোনো একটি ফল পারলে এই একাদশীর দিন শ্রীহরিকে নিবেদন করুন। সম্ভব হলে এই 3টি ফলই আপনি একত্রে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন, যদি আপনি এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করেন তাহলে এই দিন কখনোই কিন্তু চাল অর্থাৎ অন্ন ভোজন করবেন না। চালের তৈরি কোনো প্রকার খাবার এই দিন একাদশী ব্রত পালনকারীদের গ্রহণ করতে নেই, বরং এই চাল শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই দিন নিবেদন করতে হয়।
বাড়িতে যদি শ্রীকৃষ্ণের কোনো প্রতিমা বা মূর্তি থাকে অথবা শ্রীবিষ্ণুর শালগ্রাম শিলা থাকে বা বিষ্ণু লক্ষ্মীর একত্রে কোনো ছবি বা প্রতিমা থাকে, তাহলে একাদশীর দিন একটি ফুলের মালা পারলে নিবেদন করুন। যদি ফুলের মালা না পান তাহলে অন্তত যে কোনো একটি সাদা বা হলুদ ফুল নিবেদন করুন। আর তার সঙ্গে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ তুলসী পাতা ভিন্ন কখনোই কিন্তু শ্রীবিষ্ণুর পূজা সম্পন্ন হয় না। বন্ধুরা, একাদশীর পালনের দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি আপনার এই উদ্দেশ্যে শ্রীবিষ্ণুর নামে যোগিনী একাদশীর ব্রতটি পালন করতে চলেছেন। এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। তারপর সূর্যদেবের উদ্দেশ্যে জল ও অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য হিসেবে সামান্য আতপ চাল, বিশুদ্ধ জল এবং একটি ফুল নিবেদন করুন। এরপর শ্রী হরির পূজায় নিজেকে নিয়োজিত করুন। এই একাদশীর পালনের দিন যত বেশি শ্রীহরির নাম করবেন, শ্রীহরির কীর্তন করবেন এবং তাঁর মন্ত্র জপ করবেন, ততই এই একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। এই দিন অন্ন ভোজনের পাশাপাশি যদি পঞ্চ রবি শস্যের কোনো প্রকার খাবার এড়িয়ে চলতে পারেন তাহলে সব থেকে ভালো। আর তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই চালের তৈরি কোনো প্রকার খাবার এই দিন গ্রহণ করবেন না। এই দিন কোনো অবস্থাতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই, তা সে একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন। একাদশীর ব্রতের দিন কখনো মিথ্যা কথা এবং বড়দের অসম্মান করবেন না। এই দিন যতটা সম্ভব ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক, ঝগড়াঝাঁটি, মারামারি ইত্যাদি সকল কিছু এড়িয়ে চলুন। এই দিন চুল, দাড়ি, নখ অথবা যে কোনো প্রসাধনী দ্রব্য, যেমন ধরুন শ্যাম্পু করা, সাবান মাখা ইত্যাদি সমস্ত কিছু থেকে বিরত থাকুন। একাদশীর দিন কখনোই কাঁচা লবণ গ্রহণ করবেন না। লবণযুক্ত খাবার এই দিন যথাসম্ভব এড়িয়ে চলুন। যদি লবণ ব্যবহার করতেই হয় খাবারে, তাহলে সেক্ষেত্রে সৈন্ধব লবণ বা সামুদ্রিক লবণ ব্যবহার করুন। এই দিন শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করার চেষ্টা করুন। আর মন্ত্রটি আমাদের সকলেরই পরিচিত। মন্ত্রটি হল ওম নমঃ ভগবতে বাসুদেবায়। দিনের যে কোনো সময়ে এই মন্ত্রটি 108 বার মুখে আনুন। সম্ভব হলে একাদশীর দিন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ এবং শ্রীবিষ্ণুর সহস্রনাম শ্রবণ ও কীর্তন করতে পারেন। তবে একাদশীর দিন যে কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন তা হলো এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা। শ্রীবিষ্ণুর পূজার পর অবশ্যই যোগিনী একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন, নচেত একাদশীর ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। যারা একাদশী পালন করছেন না তারাও যদি এই ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। যোগিনী একাদশীর ব্রত কথাটি এই ভিডিওর উপরে আই বাটনে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। এই যোগিনী একাদশীর পালনের সময় অর্থাৎ উপবাস ভঙ্গের সময় হলো আগামী 3 জুলাই 18ই আষাঢ় বুধবার সকাল 7:03 মধ্যে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।